গুড মর্নিং। আজ হচ্ছে 3 তারিখ, আজকে স্পেশাল ডে, আজকে আমাদের চিন্টুর বার্থডে। হ্যাপি বার্থডে বেটা, করো হ্যাপি বার্থডে, সবাই করো, সবাই হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে চিন্টু। আজকের দিনেই 2005-এ তো চিন্টুর জন্য 2005-এ আজকের দিনে প্রথম আমরা সবাই প্রমোশন পেয়েছিলাম। কেউ মাসি হয়েছিলাম, কেউ মা, কেউ বাবা, কেউ দাদু, কেউ দিদা, কেউ ঠাকুমা। আমাদের ঘরে সব থেকে বড় ছেলে সবাই আজকের দিন আমাদের প্রমোশন হয়ে গেছে। আর আমাদের ভাগ্যটা এত ভালো, এখন আমরা কটা বাজে 6:30, আমরা মন্দির যাচ্ছি, এখনই খবর পেলাম মন্দির পুরো ফাঁকা। আজকে বলছে এত ভিড় হয় যে পুজো করা যায় না, কিন্তু কালকে এত বৃষ্টি হয়েছে যে কেউ আসতে পারেনি, ওই জন্য মন্দির ফাঁকা। তো আমরা ফাঁকায় এখন যাবো, টুক করে পুজোটা করবো, চলে আসবো। চলো তাহলে যাই। সবাই সাজুগুজু করছে, চুলা চুলাচ্ছে, মাসি সাজুগুজু করেছে, আমরা সব একটা করে 1 পিস পরেছি, 3 জন 3টে পরেছি। আর এই যে পুচকুর বাবা হ্যাপি বার্থডে বলছি, 3 জন 3 পিস। থ্যাংক ইউ। ও খালি মার চিন্টু দাদা, এত চিনেছে যে কিছু বলার না। রাত্রেবেলায় কালকে মার খেয়েছে, ঘুমাচ্ছিল না, কামড়ে দিয়েছে আমাকে, কি নাকটাতে মা অনেক রাতে ঘুমিয়েছে কালকে, প্রায় 1টা। চলো এসে আবার একটুখানি রেস্ট করে গুছাগুছি। চল জয় তারা, দিদি জয় তারা। চলো জয় তারা দেখতে। বলবো অনেক এসছে না, আজকে হয়ে গেল শনিবার, রবি সোম, এদিক থেকে মনে হয় চলে যাবো। এই অমাবস্যার পুজোটা করে সব বলবো চলে যাবো। ও শুভ শুভ। ব্যাপারটার জন্য একটু ভালো লাগবে। ও শুভ শুভ, অশুভ শুভ। ম্যাচিং ম্যাচিং আজকে বাপ বেটা পুরো। ওই যে ছাতা দেওয়া, ছাতা হাতে যে আছে, উনি আমাদেরকে পুজো করিয়ে দেবেন। সকাল থেকে বেচারা বসে আছে আমাদের অপেক্ষায়, দেরি হয়ে গেল একটু। কালকে উনি আমাদের হোটেল ঠিক করে দিয়েছে, আর সামনে পুরোহিত আছে। কোন লাইনে যাবেন বলুন? ফ্রি লাইনে না পয়সার লাইনে? ফাঁকা আছে তো, ফ্রিতে আসুন। ফ্রি এটা না, এগুলো পয়সা ফাঁকা, 500 টাকা 600 টাকা 1000 টাকা।
ফাঁকা আছে বেকার তো ওই পুকুরটা পুরো ঘুরে তাহলে যেটা করবে এটা করলাম কেমন লাগছে মায়ের মন্দিরে এসে? না এবার ফোন নেবে কি? ওখানে চলো, ওই তো ওইখানে প্রদীপ নামানো আছে, দেখো ওখানে আস্তে আস্তে চলো, ওখানে গিয়ে প্রদীপটা নামি। এখানে ধূপকাঠি গুলো আছে, ওইখানে প্রদীপ আছে। বাবা আছে আমাদের। জামাইদা এত খুশি হয়ে গেছে, দোকানে করতাল বাজাচ্ছে বসে বসে। আর তিলকটা কেটে বেশ ভালোই লাগছে। আরে বাবা দেবা
বাহ, জয় মা তারা। জয় মা তারা। অনেক জিনিস আছে, তারা মায়ের পা, ব্রেসলেট, ছোট পা, আর এই মূর্তিটা খুব সুন্দর, বড় মূর্তিটা বাবা খেপা আর মা তারা। চিন্টুকে ল্যাংচা খাওয়াতে হবে, চিন্টু ল্যাংচা খাওয়াতে দিদি তুমি কি করে জানলে ক্যান্ডিকে মুখ দেখে? হ্যাঁ, আমি তখনই বলেছি। আচ্ছা, চাবি দিয়েছো? চা খেতে যেতেও পারে। চিন্টুর গরম লেগে গেছে, চিন্টুর বাবা চিন্টু আর ইন্টু লস্যি খাচ্ছে, এই আখের রস খাচ্ছে। ভাই খেতে পারতো তো, আমার লিভারের প্রবলেম না। হ্যাঁ, আমাকে ঘিরে দিয়েছিল সবাই মিলে, আমি দৌড়ে চলে এসেছি, আমি দুজনকে দিলাম আর চলে এলাম। যাও যাও যাও, টিফিন করবো এবার আমরা। ঘুগনি মুড়ি, ঘুগনি মুড়ি, কচুরি যা আছে। চলো, চপ আছে, লুচি আছে, আলু ভাজা আছে, সবই আছে। তাও ভয়ে আমরা ভাবলাম পুচকুকে ঢোকাবো না, তাও ঢুকেছে। পুচকু প্রসাদ খেয়েছি। দেখি বেটা মুখটা একবার দেখি, পুজো করে কেমন লাগছে মুখটা দেখি। রিন্টুকে দেখি কেমন লাগছে, বাহ। দিদিকে দেখি কেমন লাগছে, বাহ। পুচকুকে দেখি কেমন লাগছে, পুচকুর বাবাকে দেখি কেমন লাগছে পুজো করে, আর দেখি পুচকুর মেশোকে কেমন লাগছে, বাহ। পুচকুর মেশো তো পুরো হিরো হয়ে গেছে, নীল রঙের গেঞ্জি পরে। পুচকুর মাসিকে কেমন লাগছে, পুচকুর মাসির চুলগুলো সাদা হয়ে গেছে, এই ব্যাঙ্গালোর থেকে কালার করে এসেছি, তারপরে কালার করিনি। পুচকুর মাসি আজকে হিরো সেজেছে, আজকে একটা ওয়ান পিস পরেছি, এটা আমাকে চিন্টুর বাবা কিনে রেখেছিল আমার জন্য, দুর্গাপুরে জংশন মল থেকে এটা আমার জন্য কিনে রেখেছিল। কেমন লাগছে বলবে, এরকম ড্রেস আমি চট করে পরি না, আজকেই পরেছি। এই দেখো পুচকু মুড়ি খাচ্ছে, মুড়ি, আর আমরা মুড়ি খাচ্ছি, চপ মুড়ি। আর প্লেটটা দেখো কি সুন্দর, এই দেখো মুড়ি খাওয়া হয়ে গেল ওদের। আমি আর দিদি খাচ্ছি, পুচকি এখনো খাইনি। আর এক্ষুনি আবার 12:30টাতে ভাত খেতে হবে, তাই না? বলছি ক্যান্ডির জন্য একটা মুড়ি নিয়ে নেবো। আছে পাওয়া। শশা খাচ্ছি, জামাইদা আর সুজিত বাজার বেরিয়েছিল, নিয়ে এলো শশা পেয়ারা মাখা। এই যে পেয়ারা মাখা রাখা আছে, সেটা বলো সব ঘুমিয়ে পড়লো পুজো দিয়ে এসে। পুচকি মামের জন্য রান্না করছে, ওই যে ইলেকট্রিক কেটেলে। হয়ে গেল ভাত, আলু সেদ্ধ, ডাল। পেয়ারা জানি না, মামকে খাওয়াবা, বেরিয়ে যাবো না, নাকি পরে খাবো, নিয়ে নেবে। গা মুছাবো, গরম জল করে দিয়েছি ভিতরে, গা মুছাবো, খাবারটা ছেঁকে নেবো, নিয়ে একটু গরম জল, গরম জল 12:30 নাগাদ বেরোবো। চিন্টুর বাবা তো গালে হাত দিয়ে ঘুমিয়ে গেছিল, আমরা তো ভেবেছি জেগে আছে। দিদি গিয়ে বলছে শক্তি দাও, শক্তি ঘুমাচ্ছে। পুচকু ঘুমাতে ঘুমাতে উঠে গেছে, আমি একটু ঠুকে ঠুকে ঘুম পাড়াচ্ছি, আর দেখো এরা বদমাইশি করেছে, বেলটাতে একটা জলের বোতল বেঁধে দিয়েছে। বার্থডে বয় রেডি হয়ে গেছে নতুন জামা পরে, কালকে একটা নতুন জামা পরেছে, ওর বাবা দিয়েছে, আর আজকে যেটা দিয়েছে সেটা মাসি দিয়েছে। এই জামাটা বেশ ভালো লাগছে দেখতে চিন্টুর গায়ে। আর এইদিকে চিন্টুর বাবা তাকাচ্ছে চিন্টুর দিকে, ভাবছে এরকম ফিগারটা যদি আমার হতো।
একদম ঠিক আছে, একদম আমার মতোই ফিরে। হ্যাঁ ওইটা বলো, ছিলাম বলো। আমি ছিলাম, এখন আমি ইমপ্রুভ করে গেছি। কমে গেছে, আগে বাবার এটা এরকম হয়ে এরকম না, আগে এরকম হয়ে এরকম আসতো। চিন্টু বাবা ওইটাই দেখে, চিন্টু যখন জামা কাপড়গুলো পরে তখন ওইটাই চিন্তা করে যে আমিও এরকম ছিলাম। তোর বাবার ফিগারটা সত্যি খুব সুন্দর ছিল। ও জামা প্যান্ট পরতে যখন খুব ভালো লাগতো। সবার ফিগার ভালো ছিল, মেসো মাধুরী দীক্ষিতের মতো। চিন্টু বাবার ফোনটা ব্লার হয়ে যাচ্ছে। ছোট মেসোর মাধুরী দীক্ষিতের মতো ছিল কোমরটা। বেরো, আমাদের সমস্ত রেডি হয়ে গেছে। সব গোটাগুটি হয়ে গেল, আমাদের সুখের দিন শেষ। এবার আস্তে আস্তে দুঃখের দিন শুরু হচ্ছে, কারণ সামনে 5 তারিখ চিন্টু চলে যাবে। আজ বাদ কাল বাদ পরশু, ওই জন্য ভালো লাগছে না মনটা। তারপর ফুচকি এখন আমার কাছে থাকবে কদিন, তাও একটু ঠিক লাগবে। তারপর ফুচুও চলে যাবে। পর আমি আবার একা ফাঁকা, কোনো কাজ নেই। কাজ নিয়ে যতক্ষণ থাকি আমি খুব ভালো থাকি, কাজ নিয়ে না থাকলেই আমার ভালো লাগে না। সারাদিন কাজ করি আমি, এতটুকু রাগ বা আমার হয় না, বিরক্তি হয় না। সারাদিন কাজ করতে থাকি, এর মধ্যে দিয়েই থাকতে আমার বেশি ভালো লাগে। ছেলেটা চলে যাবে ওইটাই বারবার লাগছে। আজ 3 তারিখ, কাল 4 তারিখ, পরশু 5 তারিখ ছেলেটা চলে যাবে। পোপট লালের ছাতাটা দেখা দেখা কেমন করে নিয়ে যায় পোপট লাল। সব দেখে নিলে চলো না চলো। আমরা আসছি মাতারাকে বাইরে করে, মাতারা আমাদের সঙ্গে যাচ্ছে, প্রসাদ ফুল টুল সব নিয়ে নিচের সঙ্গে। আবার যদি মায়ের ইচ্ছে থাকে আমরা আবার আসবো সবাই মিলে একসঙ্গে। ক্যান্ডি নাচ করলো, এরপরে দেখি নেক্সট ট্রিপ কি হয়, আবার তোমাদের সঙ্গে আমরা শেয়ার করবো। অবশ্যই একটা আমরা ছোটখাটো করলাম পুচকুটার জন্য। এবার পুচকুটাকে দেখে নিলাম কিরকম কি থাকছে, দেখলাম না ও বেশ ফুর্তিতেই আছে। ওই জন্য আমরা এবার আস্তে আস্তে শুরু করব। এই বছর একটাই থাক, পরের বছর চিন্টু আসুক। চিন্টু এলে তখন একটা একটা জায়গায় যাবো। জয় তারা, জয় তারা। চিন্টু মানুষ খুব ভালোবাসে, সবার সাথে থাকতে খুব ভালোবাসে। ওই জন্য চিন্টুর সাথে সবাই থাকতে আমরা ভালোবাসি বলে ওই এলেই আমাদের মন একা থাকতে ইচ্ছে করে না। আমাদের না, মানে মাসিদের, তারপর দিদির, আরো সবাই। আর ফুচকি খুব কষ্টে ছিল একটা বছর, এই বছরটা আমাদের আমার সাথে একসঙ্গে থেকে আমরা খুব এনজয় করলাম। বলো খুব এনজয় করলাম। আর সবচেয়ে বড় আমাদের রিন্টু, ক্যান্ডি, চিন্টু সবাই বাচ্চা সামলাতে শিখে গেল। আর এই বাচ্চাগুলো তো 100টা মানুষের সমান, আর কি চাই। যদি থাকে সঙ্গে এই বাচ্চাগুলো তাহলে আমাদের জীবন একদম ধন্য। এই 1, 2, 3, 4টা কান টান ভালো করে পরিষ্কার করে গাড়ি চালাতে হয় না। তুমি টিফিন করেছো? আমাদের খাবার চলে এসছে, আর চিন্টুর আজকে নিরামিষ হয়ে গেল। নিরামিষ খাবারই খাচ্ছি আজকে আমরা। এই নিরামিষ হোটেলে ঢুকেছি। বাড়ি গিয়ে আজকে পোস্ত করবো, না হলে কালকে তখন সাজিয়ে খাওয়াবো চিন্টুকে না সকালবেলায়। কালকে রবিবারও আছে, কালকে সকালবেলায় তখন একটু মটন ফটন রান্না হবে, ভাজা করে দেবো 5 রকমের। পায়েসটা দেখবো আজকেই করে দেবো, আজকে একটু দেবো, কালকে ভাই পুরো একদিন পর ভাত খাচ্ছে। চালটা ভালো এখানে ঘরের মতো, পাতলা সরু চালটা ভাল লাগে না। আজকে আমি রুটি রপ্তানি যেতামই না।